আলোচনা করব বাংলাদেশ সড়ক পরিবহন বিভাগের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে 16/5/2024 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা পদ সংখ্যা বিস্তারিত আলোচনা করব। তো এখানে হলো হিসাব সহকারী প্রথম পদটা, এখানে 13টি পদে নিয়োগ দিবে। এখানে জাতীয় স্কেল বলছে আপনার 27,300 বিধিমতে আর্থিক সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে 2 বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি, ঠিক আছে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর বলছে উচ্চমান সহকারে, এখানে 4টি পদে নিয়োগ দিবে। এখানে বেতন পাবেন আপনি 24,680 টাকা, ঠিক আছে। এখানে বলছে স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা, বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রগতি দেওয়া হবে। তো আপনারা এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা, নড়াইল জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে বলছে বন্ধুরা 3 নম্বর পদটি হলো জব সহকারী। এখানে হচ্ছে 7টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে জাতীয় স্কেল বেতন অনুযায়ী আপনার 22,490 টাকা বেতন, এবং এখানে বলছে যে বিজ্ঞান বিভাগে মানে এইচএসসি পরীক্ষায় আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে বলছে পিওএল অ্যাটেন্ডেন্ট, এখানে হচ্ছে 10টি পদে নিয়োগ দিছে। এখানে জাতীয় স্কেল অনুযায়ী 2010 টাকা। এখানে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি এইচএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন। তো এখানে এই জেলাগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আপনার বয়স সীমা 11/6/2024 অনুযায়ী আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে এই তারিখ অনুযায়ী আপনাকে 30 বছরের ভিতরে থাকতে হবে, তা নাহলে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তো আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 21/5/2024 তারিখ, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 11/6/2024 তারিখ বিকাল 5 ঘটিকা। এখানে হচ্ছে ইউজার আইডি 72 ঘন্টার ভিতরে আপনাকে ফি প্রদান করতে হবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা, এখানে অনলাইন আবেদনের প্রার্থী 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ এবং রঙিন ছবি আপনার নিজের 300x300 পিক্সেলের, ঠিক আছে, আপলোড করতে হবে। এখানে বন্ধুরা টাকা পেমেন্ট করার জন্য আপনাকে বলছে 1 থেকে 3 কর্মিক নম্বরের জন্য 300 টাকা, এবং 4 কর্মিক নম্বরের জন্য 200 টাকা 72 ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু প্রদান করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি ফি প্রদান করার জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিম অপশানে যে লিখবেন আপনি BRTC স্পেস দিয়ে লিখবেন আপনার ইউজার আইডিটা। ইউজার আইডি কোথায় পাবেন? ইউজার আইডি আপনি আবেদন করার পরে আপনার নিচে বা উপরে আপনার আবেদনপত্রে এটা থাকবে, ঠিক আছে। তো এটা ব্যবহার করে আপনি 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার এমন একটা SMS আসবে। SMS এ আপনাকে পিন নাম্বার দেওয়া থাকবে। পিন নাম্বারটা পাইলে আপনি দ্বিতীয় SMS এ লিখবেন BRTC স্পেস ইয়েস দিয়ে আপনি যে পিন নাম্বারটা দেবে, পিন নাম্বারটা চেঞ্জ করার পর আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ আসবে। তো আপনার নাম শো করবে, এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা সুন্দরভাবে লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি এটা ব্যবহার করে অ্যাডমিট কার্ড তুলতে পারেন, কারণ এটা ব্যবহার করে আপনাকে পরবর্তীতে কিন্তু অ্যাডমিট কার্ড তোলা লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রার্থীর যোগ্যতা যাচাই করার জন্য আপনাকে এই কাগজপত্রগুলো নিয়ে মাঠে কিন্তু হাজির হতে হবে, ঠিক আছে। একটু দেখে নেবেন আপনার। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।